ইতিমধ্যেই লন্ডনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 12:30টা নাগাদ তিনি পৌঁছেছেন লন্ডনে। এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। 3 দিনে একেবারে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সাগরপাড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণে বক্তব্য রাখবেন তিনি। আরও 2টি শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সাফল্যের কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। এছাড়া বাণিজ্য সম্মেলন, বাণিজ্য বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 25, 26 এবং 27 মার্চ পরপর 3 দিন লন্ডনে একগুচ্ছ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য বৈঠক, কলেজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। আজ এই দুপুর 12:30টা নাগাদ তিনি পৌঁছেছেন লন্ডনে এবং রয়েছে একগুচ্ছ কর্মসূচি। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয় চক্রবর্তী। জয়, একেবারে 3 দিনের ঠাসা কর্মসূচি নিয়ে লন্ডন সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি কর্মসূচি রয়েছে সেই তালিকায়? দেখো, 24, 25, 26 এই 3 দিনই কিন্তু টানা কর্মসূচিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি লন্ডন পৌঁছে গিয়েছেন। তার নিজস্ব যে পরিচিতিগুলো রয়েছে সেই পরিচিতির সাথে তিনি আজকে বিকেলবেলা মিট করার কথা রয়েছে। এছাড়া কালকে থেকে কিন্তু এই ধরনের কর্মসূচি যেগুলো নিয়ে তিনি গেছেন সেগুলো শুরু হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে আন্ডারে একটি কলেজ রয়েছে, তিলক কলেজ, তাতে তিনি অংশগ্রহণ করবেন একটি বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে এবং তাকে বিশেষভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো চ্যান্সেলর প্রো ভাইস চ্যান্সেলর তিনি কিন্তু নিজে আমন্ত্রণ পাঠিয়েছেন যাতে তিনি এখানে এসে তার বক্তৃতা রাখেন। বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে যে উন্নয়ন কিভাবে ঘটানো হয়েছে এবং গ্রাউন্ড লেভেল থেকে যারা মানুষরা রয়েছেন তারা কি করে এই ধরনের উন্নয়নে সামিল হতে পেরেছেন। তার সাথে ওমেন্স এম্পাওয়ারমেন্ট রয়েছে, মহিলাদের যে শক্তি বেড়েছে, আর্থিক ক্ষমতা বেড়েছে, এই বিষয়টা কিন্তু উঠে আসে। আমরা যদি দেখি যে বিগত কয়েকটা নির্বাচন হয়েছে, সেখানে মহিলা ভোটের একটা যথেষ্ট প্রভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছে এবং সেটা সম্ভব হয়েছে তখনই যখন 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যখন এসেছেন। তারপরে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে যেগুলো মহিলা কেন্দ্রিক কর্মসূচি, যার মধ্যে কন্যাশ্রী ইতিমধ্যেই সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। স্বাস্থ্যসাথীতে মানে মূলত অগ্রাধিকার মহিলাদের ক্ষেত্রে, কন্যাশ্রী সহ আরো বেশ কিছু মানে কার্যক্রম রয়েছে। এই কর্মসূচিগুলো কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলেছে, এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের আরো যেসব কর্মসূচি রয়েছে সেগুলো কিভাবে প্রভাব তৈরি করেছে, সেইটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় উঠে আসবে। এরপরে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠান এবং ইনভেস্টমেন্ট যাতে পশ্চিমবঙ্গে আসে তার একটা আহ্বান একটা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এখানে বলে রাখা ভালো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বারবারই বলেছেন যে যে কোনো চিফ মিনিস্টার তারা ভিন রাজ্যে অথবা দেশের বাইরে গিয়ে ইনভেস্টমেন্টের জন্য আহ্বান করতেই পারেন, এটা কিন্তু তাদের অগ্রাধিকার। ফলে সেইটাও কিন্তু মান্যতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা সাংবাদিক সম্মেলনেও তিনি বলেছেন। ফলে এই যে ইনভেস্টমেন্ট যাতে আরো বেশি আসে, কারণ 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন লিমিটেড বিজনেস ডেলিগেট এসছে, তাদের আহ্বান কিন্তু এবার সাড়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউকেতে গিয়ে তাদের সাথে কথা বলা, অনাবাসী ভারতীয়দের সাথে কথা বলা, যারা বিজনেসের সঙ্গে জড়িত, এই বিজনেস ফ্র্যাটার্নিটির সঙ্গে কথা বলে যাতে তাদের ইনভেস্টমেন্ট যখন পশ্চিমবঙ্গে আসবে সেখানে পশ্চিমবঙ্গ সরকার কোন কোন সুযোগ সুবিধা দেবে, এই পুরো বিষয়টাই কিন্তু সেই অনুষ্ঠান উঠে আসবে। ফলে তা নিয়ে একদম টানা কর্মসূচি, টানা একদম ঠাসা কর্মসূচিটা মুখ্যমন্ত্রী দিয়েছেন। 29 তারিখে কলকাতায় ফেরার কথা, 28 তারিখে ফ্লাইটে উঠছেন, 29 তারিখে কলকাতায় মুখ্যমন্ত্রী ফেরার কথা বলে একমাত্র নবান্ন সূত্রে খবর পেয়েছে। একেবারেই অসংখ্য ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয় চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ এই কটা দিন একেবারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 25, 26 এবং 27 মার্চ পরপর 3 দিন লন্ডনে একাধিক কর্মসূচি, বাণিজ্য বৈঠক, কলেজ বিশ্ববিদ্যালয় আমন্ত্রণে বক্তৃতা, তাছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারতীয় সময় অনুযায়ী আজ দুপুর 12টা নাগাদ লন্ডনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণে বক্তব্য রাখবেন তিনি। রাখবেন আরও 2টি শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য। বাংলার সাফল্যের কথা তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলন, বাণিজ্য বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
দীর্ঘ বিতর্কের পরে অবশেষে লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে সময়সূচি কিছুটা পিছিয়ে যায়, আমরা দেখেছি শনিবার সকালের জায়গায় শনিবার বিকেলে লন্ডনে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিকেলে রওনা দেন তিনি এবং আজ দুপুরে ভারতীয় সময় অনুযায়ী তিনি সেখানে পৌঁছেছেন। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে অপর প্রতিনিধি অনন্ত রায়। অনন্ত, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী লন্ডনে রয়েছেন, দুপুর 12টা নাগাদ সেখানে পৌঁছেছেন তিনি এবং একগুচ্ছ একেবারে কর্মসূচি রয়েছে তার এই সফরে। আজ ঠিক কি কি বিষয়ে নজর রয়েছে? একদমই, দেখো আমরা দেখলাম যে লন্ডনে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে এবং সেখানে যেটা হচ্ছে যে আমরা জানি যে তোমার ব্রিটিশ যে তোমার আভিজাত্যের অন্যতম বিষয় সেটা হচ্ছে যে লন্ডন শহর এবং সেই শহরেই তোমার বিভিন্ন দেশের প্রতিনিধিরা যান, রাষ্ট্রপ্রধানরা যান, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী গেছেন কি কারণে? সেটা হচ্ছে বাংলার বিকল্প উন্নয়নের যে পথ এবং তার যে চিন্তাধারা, যেটা গত 15 বছর ধরে এই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য এসছে, শিক্ষায় যে অভূতপূর্ব যে ভাবনা, যেটা কার্যত বলা যায় রাষ্ট্রসংঘের তার স্বীকৃতি আদায় করে নিয়েছে, তার মধ্যে অন্যতম হলো কন্যাশ্রী এবং হচ্ছে রূপশ্রী প্রকল্প, যেটা বলা যায় বিশ্ব বন্দিত হয়েছে। এবং এই রাজ্যের যে একাধিক কর্মসূচি যেগুলো হচ্ছে সামাজিক এবং আর্থিক ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই যে আর্থসামাজিক পরিবর্তন কেন, কি কারণে হয়েছে, কি তার দিশা আছে, সমস্ত বিষয়টা কিন্তু এবার বিশ্ব মঞ্চে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য তিনি লন্ডন সফরে গেছেন, যেটা আমরা জানি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে বিশ্বের একটা বলা যায় যে অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে আরো দুটি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তারা বক্তব্য রাখার কথা রয়েছে এবং যে ঠাসা কর্মসূচি সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী লন্ডনে রয়েছেন এবং আগামীকাল তিনি যেটা জানা যাচ্ছে যে তিনি সেখানে তোমার শিল্প বাণিজ্যের যে বৈঠক রয়েছে, আগামীকাল তিনি যাবেন তোমার একটি তোমার হাই কমিশনের একটি বৈঠকে, সেখানে তিনি আলোচনায় অংশ নেবেন। এছাড়া রয়েছে শিল্প বৈঠক, তারপর হচ্ছে যে সরকারি স্তরে একটা আলোচনা শিল্প নিয়ে, তারপর রয়েছে বৃহস্পতিবার যেটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি এই রাজ্যের যে নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়নের যে বিকল্প ধারা, সেই বিষয়ে তিনি বক্তব্য রাখবেন, যেখানে সেখানকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব থেকে শুরু করে যে তোমার পড়ুয়ারা সেই বক্তব্য শুনবেন। এবং তারপর তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ আরো দুটি বিশ্ববিদ্যালয়, ট্রিনিটি সহ আরো একটি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। সব মিলে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার তার এই কর্মসূচি রয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে শুক্রবার তিনি লন্ডন থেকে ফিরবেন। ফলে যে টানা কয়েকদিনের যে তার কর্মসূচি, সেখানে মূলত যেটা বিষয় সেটা হচ্ছে যে বাংলার যে সাফল্যের কথা এবং যেটা হচ্ছে শিল্প বিনিয়োগ, যেটা মুখ্যমন্ত্রী বরাবরই যেটা গুরুত্ব দেন, সেটা হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যেটা বারবার বলেছেন যে বাংলা কিন্তু যেভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এখানে পরিকাঠামোর যেরকম বিকাশ করা হচ্ছে ঘটেছে, ঠিক তেমনই আবার এখানে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে যে ধারণার পরিবর্তন। অর্থাৎ বাংলা কিন্তু শিল্প এবং বিনিয়োগের জন্য আদর্শ জায়গা এবং এই আদর্শ গন্তব্যকে যাতে সাগর পাড়ের যে সমস্ত শিল্পপতিরা রয়েছেন, বিশ্বের তাবড় যারা শিল্পপতিরা রয়েছেন, তারা যাতে বেছে নেন, সেই জন্য কার্যত একটা সেই বাংলার যে ইতিবাচক যে সমস্ত পরিকাঠামো থেকে শুরু করে আদর্শ পরিবেশ, শিল্প বান্ধব নীতি, সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তুলে ধরবেন। ফলে এবং মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলেও শিল্পপতিরা রয়েছেন বলে জানা যাচ্ছে, যাতে বাংলার শিল্পপতিদের সঙ্গে সেখানকার শিল্পপতিদের একটা মেলবন্ধন হয়, বিনিয়োগের নতুন একটা দরজা খুলে যায়, যার আর একটাই লক্ষ্য যে ভবিষ্যৎ প্রজন্মের যাতে ভবিষ্যৎ গড়ে তোলা যায়। এই সমস্ত কিছু বিষয়কে যে অগ্রাধিকার পাচ্ছে মুখ্যমন্ত্রী লন্ডন সফরে, সেটাই প্রশাসনিক তরফে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে তিনি গতকাল যখন তোমার নেতাজি বিমানবন্দরে যখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি স্পষ্টত বলেন যে তিনি দূরে আছেন, কিন্তু বাংলার মানুষের প্রতি তার নজর থাকবে। দূরে থেকেও তিনি ইতিমধ্যে আমরা জানি তিনি টাস্ক ফোর্স করে দিয়েছেন, যেখানে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, বিবেক কুমার থেকে শুরু করে তোমার নন্দিনী চক্রবর্তী, তারা এই তোমার একদিকে তোমার আধিকারিক পর্যায়ে তারা দেখাশোনা করবেন টাস্ক ফোর্স সদস্য, এবং মন্ত্রীরাও সেখানে থাকবেন। মন্ত্রী গোষ্ঠীর সদস্যরা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাজ হাকিম সহ অন্যান্য মন্ত্রীরা, তারা প্রশাসনিক বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বা পরিচালনা করবেন যতদিন মুখ্যমন্ত্রী এই রাজ্যে না থাকছেন। এবং সাংগঠনিক পর্যায়ে আমরা জানি যে সেখানে সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি এবং তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সংগঠনের দেখভাল করবেন। ফলে সব মিলিয়ে বলা যায় মুখ্যমন্ত্রী সাগর পাড়ে থাকলেও, লন্ডনে থাকলেও কার্যত বাংলার দিকে যে তার মন এবং এই বাংলার উন্নয়ন এবং বাংলার বিকাশের ধারাকে বিশ্ব মঞ্চে তুলে ধরে যাতে এই রাজ্যের আরো আমূল পরিবর্তন আনা যায় এবং যে পরিবর্তনের ধারা ত্বরান্বিত করে, সেটাই যে তার লক্ষ্য, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল স্পষ্ট করে দেয়। ফলে সব মিলিয়ে বলা যায় এই সফরকালে মুখ্যমন্ত্রীর যে সেখান থেকে আমরা বাংলার মানুষ আরো কিছু শিল্প বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আশা করতে পারি, এমনটা বলা যায়।
একেবারেই ধন্যবাদ অনন্ত। কথা বললাম প্রতিনিধি অনন্ত রায়ের সঙ্গে, এবং এই যে সামগ্রিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে বাংলা জাগর এডিটর ইন চিফ রাজাময় মুখোপাধ্যায়, সেদিকেই নজর রাখবো। আমি রাজাময় মুখোপাধ্যায়, সরাসরি লন্ডন থেকে। বাংলা জাগো টিভিতে প্রত্যেক দিন এইভাবেই লন্ডনের প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি। মুখ্যমন্ত্রী যেটা প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল ইতিমধ্যে লন্ডনে পৌঁছে গেছে। টানা একটা কর্মসূচি রয়েছে। আগামীকাল যেটা রয়েছে সেটা হচ্ছে হাই কমিশনের আমন্ত্রণে তিনি যাবেন, এবং তারপরে 25 তারিখে শিল্পপতিদের সঙ্গে বৈঠক রয়েছে, এবং 27 তারিখে রয়েছে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্য। সব মিলিয়ে যে কর্মসূচি, যেটা বলা যেতে পারে ঠাসা কর্মসূচি। আজকে মেঘলা আকাশ, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো মেঘলা আকাশ রয়েছে, এবং ঠান্ডা, যতটা ঠান্ডা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে নেই, যার ফলে যেসব প্রতিনিধি দলরা এসেছেন তারা ইতিমধ্যে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, এবং সারাদিন থাকার পর হয়তো বিকেলে একটা বৈঠক হবে। তার কারণ শিল্পপতিদের সঙ্গে যে বৈঠক রয়েছে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রী যখনই আসেন সেখানে বাংলায় কীভাবে উন্নতি করা হবে, বাংলায় কীভাবে বিনিয়োগ আনা যাবে তার চেষ্টা তিনি করে যাচ্ছেন। সেই সঙ্গে 27 তারিখের দিকে তাকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বাংলায় যেভাবে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যেভাবে বাংলা উন্নতি করেছে লাস্ট 15 বছরে, সমস্ত কিছু তুলে ধরবেন অক্সফোর্ডে তার বক্তব্যের মাধ্যমে। সব মিলিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছে গেছেন। সারা বাংলার মানুষ অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী সেই বক্তব্য শোনার জন্য। এইভাবে প্রত্যেকটা মুহূর্তের আপডেট বাংলা জাগো টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন আজকের পর থেকে 27 তারিখ পর্যন্ত টানা। রাজামোহন মুখার্জি, লন্ডন থেকে সরাসরি।